নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুবই ভালো আছো। সামনেই পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তির জন্য তোমাদের সাথে সুজির পায়েস পিঠের রেসিপি শেয়ার করছি। চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, তাতে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেলে 2টো এলাচ আর দালচিনি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল কড়া। এই সময় গ্যাসটা কমিয়ে দিয়ে নারকেল ভাজতে থাকবো। 2 মিনিটের মতো নারকেলটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খেজুর গুড়ের পাটালি। খেজুর গুড়ের পাটালিটাকে ভালোভাবে খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে, যাতে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো 10 টাকার প্যাকেটের যেটা গুঁড়ো দুধ, সেটার আমি হাফ দিয়ে দেবো। নারকেলের মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার জন্য পুরটা খেতে এত সুন্দর হয় যে পিঠের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব 1 কাপ সুজি, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেবো 3 কাপ জল, স্বাদ মতো নুন আর গ্রাইন্ড করে রাখা সুজি। সুজিটা দেওয়ার পর খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে না ডালা ডালা থেকে যায়। প্রথমে আমি 3 কাপ জল নিয়েছি, তার মানে আমি 1 কাপ সুজি দেবো আর 1 কাপ দেবো চালের গুঁড়ি। তো আমি চালের গুঁড়িটা এরপর আমি দিয়ে দেবো। তো দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে, একদম জলটা টেনে নিয়েছে সুজি আর চাল গুঁড়িতে। এরপর আমি একটা অন্য থালার মধ্যে ঢেলে নেব। এটাকে কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে। তার জন্য আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল হাত করে করে মেখে নেব। তো মেখে নিয়ে ডো তৈরি করে নেব। দেখো পুরোপুরিভাবে ডোটা তৈরি হয়ে গেছে, আর দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সফট হয়েছে। আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো 1 লিটার দুধ। দুধটা গরম করতে বসিয়ে দিয়ে নিয়ে নেব 50 গ্রাম কামিনী আতপ। তো তার মধ্যে ঘি দিয়ে চালটাকে মেখে রেখে দেবো। চামচ দিয়ে ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া করে নেব, যাতে না তলায় বসে যায়। দিয়ে দেবো হাফ আমুল দুধ গুঁড়ো। তো হাফ দিয়েছিলাম পুরের মধ্যে আর হাফ দিয়ে দেবো এই লিকুইড দুধের মধ্যে। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ঘি মাখানো কামিনী আতপ চাল। এই সময় গ্যাসটাকে কমিয়ে দিয়ে চালটা দুধের মধ্যে সেদ্ধ হতে দিতে হবে। তারপর করে নেব একে একে পিঠেগুলো। প্রথমে ডো থেকে ছোট্ট দেখে লেচি কেটে নেব। তো লেচিটাকে ভালোভাবে গোল করে নিয়ে আমি খুলির মতো তৈরি করে নেব। তো তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর, দিয়ে ভালোভাবে দুদিক দিয়ে মুড়ে নেব। তোমাদেরকে যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে করবে, দেখবে খুব সুন্দর পিঠেগুলো তৈরি হবে। দেখো কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে। আমি একটা থালার মধ্যে রেখে দেবো। আবারও একটা তোমাদেরকে পিঠে করে দেখিয়ে দিচ্ছি। পায়েস পিঠের পিঠেগুলো খুব ছোট ছোট করে নিতে হয়, কেননা দেখতে নালে বাজে লাগবে। ছোট ছোট হলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এইভাবেই প্রত্যেকটা পুলি পিঠেগুলো সুন্দর করে করে অন্য একটি থালার মধ্যে রেখে দিয়েছি। তারপর দেখে নেবো যে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখো চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 3-4টে থেঁতো করে এলাচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো পুলি পিঠেগুলো। তো পিঠেগুলো অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি পিঠেগুলো অ্যাড করব, কেন টকবক করে না ফুটলে পিঠেগুলো সেদ্ধ হবে না। দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। পায়েসের মধ্যে পিঠেগুলো একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করেই পিঠেগুলোকে দিতে হবে। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পিঠেগুলো 90% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো খেজুর গুড়ের পাটালি। খেজুর গুড় শেষে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে দিলে দুধটা কেটে যাবে, তাই পিঠেটা 90% সেদ্ধ হওয়ার পরই অ্যাড করে দিতে হবে।
আমি এখানে গুড়ের পরিমাণটা নিয়েছি 300 গ্রাম, তো তোমাদের আন্দাজ মতো তোমরা অ্যাড করে নেবে। গুড়টা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, যাতে পিঠেগুলো একদম না ভেঙে যায়। পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা চামচ দিয়ে একটা পিঠে তুলে আমি সামনের দিকের অংশটা আঙুলের সাহায্যে চেপে দেখে নেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই তৈরি হয়ে গেল সুজির পায়েস পিঠে। এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। খেজুর গুড়ের পায়েস পিঠে দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব টেস্ট হয়। আর পিঠেটা এতই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমাদেরকে চামচ দিয়ে কেটে একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো, আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।